গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। ঠান্ডা তো প্রায় চলেই গেছে, আর দেখছো আমি কিন্তু উল্টো সোয়েটার পরেছি। ওই আবার সোজা করে নেব, এই করি। আজকে এই ঘরে বেড কভারটা পাল্টাবো, সেই কারণে তুলে নিলাম বেডশিটটা। অনেক দিন তোলাও হয়নি, জানো তো, একটু যেহেতু ব্যস্ত যাচ্ছে, সবসময় সব কাজ করে উঠতে পারছি না ঠিকঠাক। তবে এরপর থেকে ডেলি রুটিনটা আবার ঠিকঠাক করবো, ভিডিও ছাড়তে হবে রোজের। হচ্ছে না, জানো তো, একদমই সময় পাচ্ছি না। ওই ঘরে বিছনা তুলে এই ঘরে চলে আসলাম। এই ঘরে চাদরটা আর পাল্টালাম না, থাক, বিছনা অসুবিধা হবে না, এই চাদরটা খুব একটা নোংরা হয়নি। আর একদিনে দুটো বিছনার চাদর তুললে আমার অসুবিধা হয়ে যায়। তারপরে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম, গায়ে সোয়েটারটাও খুলে নিলাম, উল্টো সোয়েটারটা। আর আমার তো কাজ করতে করতে ঠান্ডা লাগেই না। তো যাই হোক, আমার বর একটু বকানি দেয়, তাই জন্য আমি একটুখানি পড়ি, আবার পরেক্ষণেই খুলে ফেলি, ও যে বাজার টাজার চলে যায়। সোয়েটার পরে কাজ করা যায় বলো? ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘর পরিষ্কার তো মন পরিষ্কার। আজকে একটু হাত দিয়ে ঘরটা মুছছি। আর গোপাল সোনা দেখতে পাচ্ছে, এখনও কিন্তু ঘুমো ঘুমো করছে, এখনও ওঠেনি। এক একদিন এক একভাবে ঘর মুছি, কোনোদিন লাঠি দিয়ে মুছি তো কোনোদিন হাত দিয়ে। তারপরে স্নান টান করে মাথা ঘষেছি, আজকে ওয়াশরুম ক্লিন করেছি, কাপড় কেচেছি, সেগুলো দেখানো হয়নি। তা আমার হাজব্যান্ড ছাতু মুড়ি খাবে, ওকে সেটা দিচ্ছি, আর মেয়েদের করে দেবো ডিম টোস্ট। তো চুলটা শুকাক, ততক্ষণে ওদের ডিম টোস্টটাও করে দিই। কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায় বুঝতে পারি না। আর অনেকদিন পরে কিন্তু ওদের ব্রেকফাস্টে ডিম টোস্ট দিচ্ছি। কড়াইতে করলাম, ননস্টিক চাটুতে করলে বেশ ভালো হয়। তারপরে যেগুলো কেচেছিলাম তার আগে কিন্তু এগুলো কিন্তু আগের দিনের রোদে দিয়েছিলাম, একটু শুকিয়ে গেল, সেগুলো তুলে চেয়ারের কভারগুলোকে আজ কেচেছি, সেগুলোকে মেলে দিলাম। চেয়ারের কভারগুলো একটু নোংরা হয়েছিল, কাচাকুচিটা দেখাতে পারি না। আর পাপোশগুলোও কেচেছি, দড়িতে দিলে না দড়ি ঝুলে যাবে, তাই জন্য ভারী ভারী পাপোশ তো, এই ভাঙা চেয়ারটা ছিল, এটার মধ্যেই শুকোর দিয়ে দিলাম। জলটা ঝরে গেলে পরে দড়িতে দেবো। তারপরে নিচে এসে ছোটো মেয়ের সঙ্গে গল্প করতে করতে কুটনো কুটে নিলাম। ও খাচ্ছে আর আমি কুটনো কুটছি। আজকে লাউ শাক করবো আর ট্যাংরা মাছ করবো। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ স্বাদ ছিল, লাউ শাকটা আজকে দারুণ হয়েছিল, পোস্ত টোস্ত দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আজকে জানো তো মায়ের খাবার নিয়ে যাব, তখন তোমাদের দেখাবো যে মায়ের ঘরে কি কাজ হচ্ছে। আর কমপ্লিট হওয়ার পর তো ফুল একটা ট্যুর দেবই। তো ভাত ওইদিকে বসিয়ে দিলাম, আর এদিকে ট্যাংরা মাছটা বসিয়ে দিলাম। বাবা ট্যাংরা মাছ কড়াইতে দিলেই হলো, যা লাফালাফি করে, আমার ভীষণ ভয় লাগে ট্যাংরা মাছ ভাজতে। কী করে ভাজলে ফাটবে না, আমাকে তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করো তো। আর যেহেতু লাউ শাকে পোস্ত দেবো, একটু পোস্ত বেটে নিলাম। পরে লাউ শাকটা করছি, আগে মাছের ঝোলটা একটু আলু দিয়ে করলাম। বেগুন ছিল কিন্তু ভুলে গেছি দিতে। আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিলাম, দেখো তো দেখতে কি সুন্দর লাগছে না। পাতাগুলো পরে দেবো, এগুলো একটু মজে যাক। শিম বেগুন আলু টালু দিয়ে করেছিলাম, আর পোস্ত দিয়েছিলাম বলে আর বড়ি দিইনি। কি সুন্দর লাগছে না, কালারফুল। এই শীতকালে বেশ কালারফুল জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বেগুনটা একটু পরেও দিয়েছি। ওইদিকে লাউ শাকটা হচ্ছিল, আমি কড়াত নিয়ে দেখো আমার ক্যালমা দেখাতে এসেছি। ড্রামগুলো অনেক দিন ধরে আমার বরকে বলছি কেটে দিতে, সে আর দেয় না, আমি কেটে নিলাম। কারণ গাছ লাগাবো, আমাকে অনেকে দিয়েছে, মা দিয়েছে, আমাদের পাশের বাড়ির ফ্ল্যাট থেকে ড্রামগুলো দিয়েছে। কেটেও নিলাম, পরে গাছটা লাগিয়ে দেবো। তারপর রান্না হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবা স্নান টান করে নিয়েছে। বাবার মা তো সকালে চলে যায়, আবার বাবা তারপরে খেতে আসে। আমার বাবার বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূর না, হেঁটে গেলে 5 মিনিট লাগে। তো আজকে মায়ের সাথে বাবার সাথে আমি যাব মায়ের খাবার দিতে। এই যে হাতে খাবার নিয়ে চলে গেলাম। রাস্তাটা কি ভালো লাগছে না দেখতে। এই পাশটা হচ্ছে বাগজেলা খাল, আর এই আমাদের পাড়ায় ঢুকতে এই রাস্তাটা এত গাছ না। চলো দেখো মার ঘরে কী গাছ হচ্ছে। এই যে উপরে স্লিং করছে, তারপরে রং করবে, অনেক দিনের পুরনো তো, একটু রং টং করলে দেখতেও ভালো লাগবে। আর নাহলে ওনাদের ঠিক ভালো লাগছে না। আগে রান্নাঘরটা ছিল পিছনে, এখন সামনে নিয়ে আসলো। রান্নাঘরটা বেশ বড় হয়েছে, আগে পিছনে ছিল তো খুব কষ্ট হতো মায়ের। আর টাইলসটা কেমন হয়েছে জানি, আমার বোনরা পছন্দ করেছে টাইলসটা। আর এখন তো ঘরের অবস্থা এরকম, আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখাবো। আর মাকে দেখো কোথাও কি খারাপ লাগছে, যাই হোক কিছু করার নেই। মা বাবা যদি না থাকে, মিস্ত্রিরা একটু উল্টোপাল্টা করে ফেলবে, সেই কারণে। তো এটা হচ্ছে বারান্দাটা পুরো খালি করেছে, অনেক কিছু বাদও করেছে। তো এরই সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, আবার দেখাবে কালকে নতুন ভিডিওর সাথে।